কক্সবাজার কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। বাংলাদেশের কিছু বিখ্যাত ট্যুরিস্ট স্পটের মধ্যে কক্সবাজার সকলের কাছে জনপ্রিয়। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 থেকে 122 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। ক্যাপ্টেন হিরাম কক্সের আরাকান শরণার্থীদের পুনর্বাসনের অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। সেখান থেকে এই জায়গার নাম হয় কক্সবাজার। তবে কক্সবাজারের পূর্বে এই অঞ্চলের নাম ছিল পানুয়া, যার আক্ষরিক অর্থ হলুদ ফুল। এর আগে আরও একটি প্রাচীন নাম ছিল পালঙ্কি। কথিত আছে, মুঘলরা আরাকান জয় করার পর সম্রাট শাহ সুজা একবার যাত্রাপথে কক্সবাজারের পাহাড় সমুদ্র ঘেরা নৈসর্গিক দৃশ্যে বিমোহিত হয়েছিলেন। এক সময় এটি আরাকান রাজ্যের অঞ্চল ছিল। হাজার পালকি বা পালঙ্কি থামিয়ে এই অঞ্চলে সম্রাট যাত্রাবিরতি করেন। কক্সবাজারের প্রাচীন নাম পালঙ্কি এই পালকির সমাহার থেকেই এসেছে। Later. আসেন পান খেয়ে যান, মিষ্টি পান আগুন পান খেয়ে যান, আগুন পান মিষ্টি পান খেয়ে যান, আগুন পান মিষ্টি পান। One shift later. মহেশখালী ঘোরা শেষ করে আমরা সরাসরি চলে আসছিলাম আমাদের হোটেলে এবং হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। কক্সবাজার থেকে ঢাকা আসার জন্য আমরা টিকিট কেটেছিলাম হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাসে। হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাসগুলো মূলত হচ্ছে সবগুলোই 1J সিরিজের গাড়ি, যেগুলো হচ্ছে রাস্তার মধ্যে আপনাদেরকে তুফানের মতো জিনিসপত্র ঝলক দেখাবে। সো আমরাও ভয় পেয়েছিলাম, বাট ওই রাতে আসলে বেসিক্যালি ওই সন্ধ্যার সময় উত্তরার দিকে আসবো, আর কোনো ব্র্যান্ডের গাড়ি পাচ্ছিলাম না। তো যার কারণে মোটামুটি বাধ্য হয়ে হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের টিকিট কেটেছিলাম। যাই হোক, আমাদের বাস জার্নিটা অনেক থ্রিলিং ছিল। আর আমরা বাসে উঠেছিলাম হচ্ছে কক্সবাজারের কলাতলি পয়েন্ট থেকে, কারণ হচ্ছে কক্সবাজারের ভিতরে বিচের ধারে যে রাস্তা সুগন্ধা বিচ বা লাবণী পয়েন্ট, আগে যেখান থেকে বাসগুলো নিত যাত্রী, এখন আর ওখানে বাসগুলো দাঁড়াইতে পারে না। রাত্র 10টা কি 10:30টার পরে হচ্ছে ওখানে গাড়ি যেয়ে নিয়ে আসতে পারে। বাট আমরা উঠেছিলাম হচ্ছে 8:30টার দিকে গাড়িতে, যার কারণে হচ্ছে আমাদের কলাতলি মোড়ে এসে বাসে উঠতে হয়েছে।
আমাদের সাথে দেখতে থাকুন কক্সবাজার থেকে ঢাকা আসার সেই থ্রিলিং বাস জার্নিটা। এটা আসলে অনেক থ্রিল ছিল। এই হানিফ এন্টারপ্রাইজের এই বাসটি আমার মনে হয় রাস্তায় কোনো গাড়িকে ছাড় দেয় নাই। মানে সোহাগ ছিল, সোহাগের স্কেনিয়া ছিল, তারপর হচ্ছে শ্যামলীর হুন্দাই ছিল, সৌদিয়া ছিল, এস আলম ছিল, শ্যামলী ছিল, মানে কোনো গাড়ি হচ্ছে বাদ যায়নি। ইভেন হানিফের নিজের গাড়িও বাদ যায়নি ওর ওভারটেকিং থেকে।
যেহেতু পূর্ণিমা রাত ছিল, আমরা বাসে বসে হচ্ছে চাঁদটাকে দেখতে পাচ্ছিলাম। ফুল মুন, ভালোই লাগতেছিল রাতের বেলা বাসে জার্নি করতে, চাঁদ দেখতে দেখতে। মনে হচ্ছে চাঁদটাও আমাদের সাথে বাসের সাথে সাথেই চলতেছে আমাদের সাথে। চাঁদটাকে হচ্ছে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসতেছে। এই যে দেখুন সামনে একটি সোহাগের স্কেনিয়া গাড়ি, এটাকে হচ্ছে ফার্স্ট ট্রাইতে হচ্ছে ওভারটেক করতে পারে নাই, বাট কিছুক্ষণ পরে সামনে যেই হচ্ছে ওভারটেক করে ফেলেছে। এখানেই আমাদের কক্সবাজার ভ্রমণের শেষ হলো, আর এটাই আমাদের শেষ পর্ব। যেহেতু ঢাকা ব্যাক করতেছি, ঢাকা পৌঁছানোর পরে তো আমাদের আলটিমেটলি কক্সবাজার ভ্রমণ শেষ। আর আমাদের কক্সবাজার ভ্রমণের সবগুলো পর্ব দেখতে হলে আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে হচ্ছে সবগুলা পর্ব দেয়া আছে। আর সবচেয়ে ভালো কথা হলো যে আপনারা জানতে পারবেন এখানে কত খরচ হয়েছিল, আপনাদের ইভেন খরচ মিনিমাইজ কিভাবে করা যায় সেই ওয়েও বলা আছে। প্রত্যেকটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ট্যুরিস্টবিডি.com এর সাথে থাকার জন্য।